আমাদের ভোট প্রায় শেষ হতে চলেছে। আমরা জানি ভোটের পর আমাদের অনেক পরীক্ষা আছে। ডব্লিউবিপি, কেপি, মিসলেনিয়াস, পিএসসি। আর আজ পড়ব বায়ুর উপাদান। এই বায়ুর উপাদান থেকে অনেক কোশ্চেন পাই। আজ আমরা যা পড়ব এর মধ্যে থেকে ১ নাম্বার আমরা অবশ্যই পাবো। চলো একবার দেখে নিই। বায়ুর গ্যাসের উপাদানগুলোর মধ্যে কোন গ্যাস সবচেয়ে বেশি? ক নাইট্রোজেন, খ অক্সিজেন, গ কার্বন ডাই অক্সাইড, ঘ আর্গন। উত্তর হবে ক বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি নাইট্রোজেন গ্যাস থাকে ৭৮.০৯%, অক্সিজেন থাকে ২০.৯৫%, আর্গন থাকে ০.০৩%। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? ক ট্রোপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ ওজোনস্ফিয়ার, ঘ মেসোস্ফিয়ার। উত্তর হবে ক ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। ভূপৃষ্ঠের উপর ১৮ কিমি পর্যন্ত, তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে -৫৬ ডিগ্রি সেলসিয়াস। এখানে ১ ডিগ্রি তাপমাত্রায় ৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য হয়। এই স্তরে ৭৫% গ্যাসীয় উপাদান থাকে। ঝড়, বজ্রপাত, বৃষ্টি এই অঞ্চলে হয়, তাই একে ক্ষুদ্রমণ্ডল বলে। এই স্তরের উপর একটা লেয়ার থাকে, তাকে ট্রোপোপজ বলে, যেটা সাধারণত ১০ থেকে ১৬ কিমির মধ্যে হয়। শান্তমণ্ডল কোন স্তরকে বলা হয়? ক ট্রোপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ ট্রোপোপজ, ঘ হেমিস্ফিয়ার। উত্তর হবে খ স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। এ স্তরে জেট বিমানগুলো অতি সহজে চলাচল করতে পারে। অতিবেগুনি রশ্মি কোন স্তর শোষণ করে নেয়? ক ওজোন স্তর, খ ট্রোপোস্ফিয়ার, গ স্ট্র্যাটোস্ফিয়ার, ঘ ট্রোপোপজ। উত্তর হবে ক ওজোন স্তর অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। এটি ২২ থেকে ৩০ কিমির মধ্যে থাকে। এ স্তরের তাপমাত্রা ৭৬ ডিগ্রি সেলসিয়াস। শীতল মণ্ডল কোন স্তরকে বলা হয়? ক প্রোপোজ, খ ট্রোপোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার, গ ওজোন স্ফিয়ার। উত্তর হবে গ মেসোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। ৫০ থেকে ৮০ কিমির মধ্যে অবস্থিত। সর্বোচ্চ উচ্চতার তাপমাত্রা -৯৩ ডিগ্রি সেন্টিগ্রেড। ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয় কোন স্তরকে? ক ওজোন স্তর, ক স্ট্র্যাটোস্ফিয়ার, গ এক্সোস্ফিয়ার, গ ম্যাগনেটোস্ফিয়ার। উত্তর হবে ঘ ম্যাগনেটোস্ফিয়ারকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়। এখানে প্রায় উষ্ণতা ১৬০০ ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এক্সোস্ফিয়ারে কোন উপাদান সবচেয়ে বেশি? ক অক্সিজেন, খ হিলিয়াম, গ হাইড্রোজেন, ঘ নাইট্রোজেন। উত্তর হবে ক এক্সোস্ফিয়ারে অক্সিজেন বেশি দেখা যায়, তবে হিলিয়াম ও হাইড্রোজেন সামান্য পরিমাণ থাকে। বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়? ক ওজোন স্তর, খ মেসোস্ফিয়ার, গ থার্মোস্ফিয়ার, ঘ ট্রোপোস্ফিয়ার। উত্তর হবে গ থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, তাই আমরা রেডিও বেতার শুনতে পাই। মেরু জ্যোতি দেখতে পাই কোন স্তরে? ক ওজোন স্তর, খ ট্রোপোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার, ঘ থার্মোস্ফিয়ার। উত্তর হবে ঘ থার্মোস্ফিয়ারে মেরু জ্যোতি দেখতে পাই। আয়নোস্ফিয়ার কোন স্তরকে বলা হয়? ক ওজোন স্তর, খ থার্মোস্ফিয়ার, গ দুটোই, ঘ কোনোটিই নয়। উত্তর হবে খ থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আপনাদের সাহায্য আমি আরও ভালো ক্লাস করতে পারবো যদি আপনারা উৎসাহ দাও।